গর্ভবতী মায়ের জন্য দরকার সুষম খাদ্য তালিকা। এতে করে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত ও খাদ্য ঘাটতি দূর করা সম্ভব। এ সময় প্রয়োজন পর্যাপ্ত পরিমাণের মাছ, মাংস, ডিম ও দুধ খাওয়া। এছাড়া মৌসুমী ফল ও শাকসবজি খেতে হবে প্রচুর পরিমাণে। আর শাকসবজি, ফলমূল বাজার থেকে আনার পর আধা ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখে ফরমালিনের ঝুঁকি এড়ানো সম্ভব। গর্ভকালীন এই সময়ে প্রচুর পরিমাণে পানি পান করাও উচিত। এছাড়াও গর্ভবতী নারীদের কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলা উচিত। চলুন আজ আমরা সেগুলো জেনে নেই। পরিমিত হালকা ধরনের কাজ। নারীর গর্ভকালীন সময়ে প্রথম 2 থেকে 3 মাস ও শেষ 3 মাস অতিরিক্ত পরিশ্রম না করে হালকা হাঁটাচলা করা উচিত। ভারী জিনিসপত্র বহন করা বা তোলা থেকে বিরত থাকতে হবে। পিচ্ছিল স্থানে কোনোভাবেই হাঁটা যাবে না বা সিঁড়ি বেয়ে ওঠার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ঘুম। এ সময় দিনের বেলা কমপক্ষে 2 ঘন্টা ঘুম বা বিশ্রাম এবং রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুম আবশ্যক। ঘুমানো বা বিশ্রামের সময় বা কাত হয়ে শোয়া ভালো। গর্ভবতী মায়েদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, আরামদায়ক, সহজে পরিধানযোগ্য ও ঢিলাঢালা পোশাক পরা উচিত। সঠিক মাপের এবং নরম জুতো পরতে হবে। এক্ষেত্রে অবশ্যই হিল পরিহার করা উচিত। গর্ভকালীন সময় প্রথম 3 মাস ও শেষ 3 মাস দীর্ঘ ভ্রমণে না যাওয়াই ভালো। উঁচু নিচু পথ কিংবা ঝাঁকির আশঙ্কা আছে এমন যানবাহনে ভ্রমণ করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সকালে ও বিকেলে কিছু সময়ের জন্য স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে ভ্রমণ গর্ভবতী মায়ের জন্য ভালো। এতে শরীর মন সুস্থ ও প্রফুল্ল থাকে। তাই ফুলের বাগান, লেকের পাড়, পার্ক এসব স্থানে ভ্রমণ করা উচিত। শরীরের বিশেষ যত্ন ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। গর্ভকালীন সময় নিয়মিত প্রতিদিন সাবান দিয়ে ভালোভাবে গোসল করতে হবে এবং হাত পায়ের নখ কেটে ছোট রাখতে হবে। গর্ভকালে মায়েদের দাঁতগুলো বেশ নরম হয়, তাই দাঁত ও মাড়ির বিশেষ যত্ন নিতে হবে। 4 থেকে 8 মাসের মধ্যে অবশ্যই টিটেনাসের টিকা দিতে হবে। এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কম থাকে, তাই ইনফ্লুয়েঞ্জা, হাম, চিকেন পক্স ইত্যাদি ছোঁয়াছুঁয়ে রোগে আক্রান্ত রোগী থেকে দূরে থাকতে হবে। তাছাড়াও একজন গর্ভবতী নারীর সবসময় একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো গর্ভবতী নারীকে যে কোনো ধরনের ওষুধ সেবনেও রয়েছে বিশেষ নিষেধাজ্ঞা।